চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং চা শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এদিন তরাই ডুয়ার্সের চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উত্তরকন্যা অভিযান অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে চা শ্রমিকরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলের গন্তব্য ছিল উত্তরকন্যার দিকে, কেননা উত্তরকন্যা উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর। এদিন চা শ্রমিকরা দাবি তোলেন, চা বাগানের 30% জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে চা শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। ফলে চা শ্রমিকরা রাজ্য সরকারের ওই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বকেয়া বোনাস প্রদানের জোরালো দাবিও উঠল এদিন। শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। তবে এদিন চা শ্রমিকদের উত্তরকন্যা অভিযানের ব্যাপারে আসা বিরাট মিছিলকে আটকে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেজন্য তিনবাতি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যাতে আন্দোলনকারী চা শ্রমিকরা কোনোভাবে উত্তরকন্যায় প্রবেশ করতে না পারে সেই দিকটিতেও নজর রাখে পুলিশ। এদিনের ওই অভিযানে চা শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন বিনয় মুর্মু ও রাজেশ ওরাঁও। তারাও এই আন্দোলনের সপক্ষে জোরালো বক্তব্য রাখেন। উল্লেখ্য, এর আগে দার্জিলিংয়েও চা শ্রমিকরা আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে চা বাগানের 30% জমি প্রসঙ্গে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন। সেটা ছিল 1 মার্চ। দার্জিলিংয়ের চৌরাস্তায় ওই বিক্ষোভ সংগঠিত হয়েছিল। সেদিনও ওখানে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বকেয়া আদায়ের বিষয়টিও সামনে আনা হয়েছিল। সেদিনই তারা জানিয়েছিলেন, যদি ওই দাবিগুলি পূরণ না হয় তাহলে উত্তরকন্যা অভিযান হবে, এমনটা জানিয়েছিল সংযুক্ত চা শ্রমিক সংগঠন। বেশ কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টি ট্যুরিজমের ক্ষেত্রে চা বাগানের জমি 15% থেকে বাড়িয়ে 30% ব্যবহারের সিদ্ধান্ত নেন। এতে চা বাগানের শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হবে বলে অভিযোগ এনেছেন পাহাড়ের একাধিক চা শ্রমিক সংগঠন। এমনকি মুখ্যমন্ত্রীর ওই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন খোদ জিটিএ চিফ এক্সিকিউটিভ অমিত থাপাও। কিন্তু তারপরও রাজ্য সরকার তার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। রাজ্য সরকার যাতে দ্রুত ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে সেই দাবিতেই আন্দোলনে সামিল হয় পাহাড়ের সংযুক্ত চা শ্রমিক সংগঠন। তাদের সমবেত বক্তব্য, রাজ্য সরকার চা বাগানের শ্রমিকদের অধিকারকে লুট করতে চাইছে। তাদের আরো বক্তব্য, যে সমস্ত চা বাগানে টি ট্যুরিজম হয়েছে সেই সব বাগানগুলো ধ্বংসের মুখে চলে গিয়েছে। তাছাড়া চা বাগানের শ্রমিকদের আয়ের দিকও নিশ্চিত করা হয়নি। इस तरह की तो कोई कानून किसी देश में किसी राज्य सरकार ने नहीं बनाया है। ये तो हमारे हित की कानून नहीं है, हमारे विनाश की कानून है। हम चाहते हैं कि सरकार को बुद्धि आए और ये सब चीजों को वो बंद करे और हमारे साथ एक सम्मानजनक जो नागरिक का अधिकार होता है वो हम लोग को दे, हमें जमीन दे, क्योंकि ये हमारा संवैधानिक अधिकार है, ऐतिहासिक अधिकार है, राइट टू प्रॉपर्टी के अंतर्गत है। আজকে আমাদের এই তারাই ডুয়ার্স সব জায়গায় বাগান এবং বস্তি এবং শহর যারা যারা হয়েছেন সবাই আজকে এই উত্তরকন্যা অভিযানে বের হয়েছে। যেহেতু আমাদের অধিকারের নিয়ে আমরা আজকে পথে নেমেছি। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23 মার্চ রবিবার ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23 মার্চ রবিবার ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।